হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করছি। তো ফার্স্টে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা দেখে নাও, আর দেখতে দেখতে তোমাদের এটা বলে দিই, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর যাদের ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো এখানে তোমরা পরপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেই নিলে, আমি মেনশন করে দিয়েছি সব স্ক্রিনের মধ্যে। তো এবারে কড়াই বসিয়ে তার মধ্যে আমরা পনিরটাকে ভেজে নিচ্ছি হালকা করে। ভেজে নিয়ে কিন্তু আমরা নুন জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো যাতে এটা নরম থাকে। এবার ওই জলটা তোমরা ঠান্ডা জলও নিতে পারো বা গরম জলও নিতে পারো, এটা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী, ঠিক আছে। আর এই রান্নাটার মধ্যে আমরা হলুদ অ্যাড করেছি, তোমরা কিন্তু চাইলে হলুদ স্কিপও করতে পারো। অনেকে এতে হলুদ দেয়, অনেকে দেয় না। তো এখন রান্নাটা দেখো, গোটা গরম মশলা জিরে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। এরপরে আমরা এর মধ্যে ওই যে আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা যেটা ছিল সেটা দিয়ে দেবো, আর জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর স্লাইটলি হলুদ যেহেতু ব্যবহার করেছি তো সেটাও দেবো। তো এখন দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবো। আর ওই জিরের গুঁড়োটার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছিলাম, তাই ওটা পিউরি হয়ে গেছে। তো এই সব দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর কষাতে কষাতে যদি তোমাদের মনে হয় যে মশলাটা পুড়ে যাচ্ছে, তাহলে তোমরা কিন্তু একটু জলও অ্যাড করতে পারো। আর এই টাইমটাতে আমরা কিন্তু নুনও অ্যাড করেছিলাম, যেটা তোমাদের দেখাতে আমি মিস করে গেছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, তোমরা টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিও। আর এবার আমরা বাতাসা দিয়েছি মিষ্টির জায়গায়, তোমরা চিনিও দিতে পারো, গুঁড়ও দিতে পারো। এরপরে ভেজিটেবিলগুলো দিয়ে দিচ্ছি, সব দিয়ে ভালো করে মশলার সাথে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে দু রকমের পেস্ট আছে, কাজু বাদাম পেস্ট অ্যান্ড পোস্ত পেস্ট, সেই দুটোকে দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তার মধ্যে আমরা পনির অ্যাড করব। তো দেখতে থাকো। তো দেখো, এখন আমরা সব পনিরগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিয়ে মশলার বাটিগুলো ধোয়া জল দিয়েছি আমরা, তোমরাও পরিমাণ মতন জল দিয়ে দিও। দিয়ে এখন এটাকে ফুটতে দিতে হবে। এটা যখন ফুটে যাবে তখন আমরা এর মধ্যে শাহি গরম মশলা ব্যবহার করব, আর গ্যাস অফ করে কিন্তু ঘি ব্যবহার করে ঢাকা দিয়ে দেবো, তাহলেই আমাদের এই রেসিপিটা কমপ্লিট। তো নিরামিষের দিনে ফ্রাইড রাইস হোক কি ভাত যা বা রুটি লুচি যাই হোক, এরকম একটা পনির যদি এক বাটি থাকে না, বেশ লাগবে কিন্তু। তো আজকের ভিডিওটা এটুকুই হলো, আর এটা হলো ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এখানে টাটা।